হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। শনি আর রবি এই দুই দিনই আমি ভিডিও করে রেখেছিলাম। এই দুই দিনের ভিডিও একটু একটু করে তুলে নিয়ে আমি এটা একসাথে পোস্ট করছি। তো শনিবার আর রবিবার দুই দিনেরই আছে। আর শনি রবি মানে দুই দিনই মুষলধারে বৃষ্টি। আর দুই দিন মেয়ের পড়ার আগে যেন বেরোবো, সেই দুটোর থেকে আরও বেশি বৃষ্টিটা শুরু হয়ে যায়, মুষলধারে বৃষ্টি। যাই যতই ছাতা না ওই টোটো করে যেতে যেতে কিন্তু বেশি বৃষ্টিতে ভিজেই যায়, এই থাকছে কন্টিনিউ বৃষ্টির আর কোনো শেষ নেই। আবার ওই যে একটা একটুখানি ওখানে এর চেয়ে ছিল, তো আবার এদিকে একটুখানি বেশি, এইরকম করে আর কি চলছে বৃষ্টি। তবে এখন যেহেতু অটো পাওয়াটা একটু লেটই হচ্ছে, কেন এক তো পুজোর বাজার ওদিক থেকেই পুরো ভিড়, একদম রুবির ওদিক থেকেই আসছে অটোগুলো, পুরো ভিড়। তারপরে আবার কি বলতো, এইদিকে ওই মিছিলটা যাচ্ছে না, মিছিল স্যাটারডে সানডেতে মিছিল খুব বেশি হয় স্যাটারডে সানডেতে। আর ও যখন উঠে যায় আমি একটুখানি এদিক ওদিক করি আর কি। তাও বেশ ভিড় এখন, তাও ভিড়, দুপুরবেলাটা ভিড় থাকে এবং সন্ধ্যের পরটা তো মারাত্মকই ভিড় থাকে। কি করবে, পুজো তার মানুষ কিছুদিন বাকি রয়েছে, তাই না? কেনাকাটাও তো ধরো সবারই ঘরে বাচ্চা টাচ্চা রয়েছে, সবার জন্য তো কেনাকাটা করতেও হবে এই বৃষ্টির মধ্যেও। তবে তাই দোকানদারগুলো বলছিল যে ব্যবসা সেভাবে নয়, এমনিতে তো ব্যবসা সেভাবে এই বছর হবে কি, এই বছর তো পুজো বলো কেনাকাটা বলো সব কিছুই একটু কমই আর কি। স্বাভাবিক ব্যাপার, সে একদমই স্বাভাবিক ব্যাপার হওয়াটা উচিত যে হ্যাঁ মানে যেহেতু বাচ্চারাই পড়বে আর কি, বড়দের একটু কোথায় আর কি, কোথায় কোথায় করবে আর কি। তো এই যে মেয়ে বন্ধুকে টাটা করে দিচ্ছে, ও চলে গেল ওদিকে। আর এই দিক থেকে আমরা সোজা এইবারে ঘরের দিকে যাব। তবে এই মানে সানডেতে না বিশাল বড় মিছিল, এইখানটা গড়িয়াহাটের এইখানটাতে বিশাল বড় মিছিল বেরিয়েছিল সানডেতে। হ্যাঁ, তো দাঁড়িয়ে রয়েছে এইখানে, ভেতর থেকে এখন যাওয়া যাবে না, এই সময় প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে। তো আমি একটু দেখি, অবশ্যই আমার একটু ভালো লাগে, আমার ওই এক জায়গায় বসাচ্ছে, আমি অবশ্যই একটু ঘুরে ঘুরে দেখি। আমার তো খুব আমি ঘুরে ঘুরে একটু দেখি এদিক ওদিক করে। তো স্যাটারডে সানডে মিলিয়ে এই ব্লগটা তৈরি করেছি। স্যাটারডে আর সানডে দুদিন মিলিয়ে, দুদিনই মুষলধারে বৃষ্টি। মানে সকাল থেকেও যদি বৃষ্টি হলো না, ঠিক 2:30টার সময় বেরোবো, সেই সময় তো আরও মনে হয় ঝেঁপে বৃষ্টি, সেই সময়ই বৃষ্টির আশা থাকে আর কি। হ্যাঁ, তো যাই হোক, বেরোতে তো হয় একটু, হাতে সময় নেই। আর যতই বলো ছাতা, টোটোতে চাপলেও ভিজে যাচ্ছি, হাফটা পুরোই ভেজা থাকে। আর আমি একটা ড্রেস সবসময় ব্যাগে রাখি, কি করবো, ওইখানে মিঠির ক্লাসে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিই, কেন আমি ভিজে না রাখলেই আমার শরীরটা খারাপ হয়ে যায়। এখানে শরীর খারাপ হলে সমস্যা, হ্যাঁ কলকাতায় শরীর খারাপ হলে সমস্যা। মিঠি একটা ছোটো ব্যাগ নেবে বলছিল, কয়েন ব্যাগ, ওই কয়েন ব্যাগগুলো। ঠিক আছে, নিয়ে নিল, একটা নিয়ে নিলাম। এই পড়তে যাওয়ার সময় এই যা টুকটাক আর কি, একেবারে বাজার টাজার করে নিয়েই চলে যাই। আবার এইখান থেকে যখন অ্যাক্রোপলিস মলটার কাছে নামবো, ওইখানে গিয়ে কিছু আজকে সবজি নিতে হবে, পুরো সবজি নিয়ে নেবো একদিনে, একদমই 4-5 দিনের সবজি কিছুটা নিয়ে নেবো। আর মিঠি এই যে কি আলুর, আর এইখানে মানে মিঠি আলু ফ্রাই কিনবে, এই যে আলু ফ্রাই নিয়েছে। ওর আলু ফ্রাই খুব, আমার আবার ডালের বড়াটা ভালো লাগে, ও বলে আলু ফ্রাই, তো ওই খাবে নেবে। এত বৃষ্টি, খুব বৃষ্টি পড়ছে গো, যাবার সময় তো 7:30 8টা এই সময় প্রচণ্ড বৃষ্টি। আর অ্যাক্রোপলিস মলটাকে এত সুন্দর করে সাজিয়েছে না, পিঙ্ক বল দিয়ে, আমার খুব ভালো লাগে। মেয়েদের পিঙ্ক রঙটা বেশ আমার ভালো লাগে, খুব সুন্দর সাজিয়েছে। মিটিকে এখানে বসতে বলেছে, আমি মলটার পাশে বস, এখানে সামনেটা বস, আমি গিয়ে সবজি নিয়ে আসি, সবজি কিছু ফল, এগুলো একেবারে কিনে নিয়ে আসলাম, যাতে আর 4 দিন, কেন যেহেতু সানডে ছিল আজকে, তো সানডে আজকে কিনে নিলাম সবজিটা, পুরো শসা টমেটো যা লাগে আর কি, পেঁয়াজ আলু সবজি, গ্রিন সবজি, লেবু, একেবারে অনেকটা করে কিনে নিলাম, যাতে আর সপ্তাহে যাতে আর আমাকে কিছু করতে না হয়, সবজি করতে না হয়। আর এই যে দেখো কি সুন্দর না, পিঙ্ক রঙটা দিয়ে সাজিয়ে সবাই ফটো তুলছে। মেয়েকে বলছি, মেঠি আমার একটা তুলে দে না এখানে ফটো। ও মানে দেখো যে গট করে দিয়ে যাচ্ছে, কিছুতেই তুলবে না। এই যে চলে যাচ্ছে, গট করতে চলে যাচ্ছে। আমি বলছি মিঠিমা, আমি একটু দাঁড়িয়ে আছি, একটা ফটো তুলে দে না। বলছে না, তোমার ওই অবস্থা এখন ফটো তুলতে হয় না, তুমি আবার ফটো তুলবে, পোস্ট করবে, আমার একদম ভালো লাগে না। ও কিন্তু একদম ক্যামেরা পছন্দই করে না, একটু ভিডিও করি না মানে একদম রেগে মেগে অস্থির হয়ে যায়। তো অবশেষে এই যে বৃষ্টি বাদল, এই মধ্যেই ঘরে যাচ্ছি আর কি। বৃষ্টি বাদল যাই হোক আর কি, বৃষ্টি এখন কি হয়েছে জানো, বৃষ্টিতে একটু বৃষ্টির জল গায়ে পড়লেই না জ্বর আসছে, নাকে সেই সর্দি, আর না ভয় লাগে। যতই হোক এখানে মিঠি আর আমি থাকি, তো বাই চান্স কোথায় ধরো কিছু একটা হয়ে গেল রাত বিরেতে, এই জন্য একটু ভয়ে খুব সাবধানেই থাকি। মিঠিকেও খুব সাবধানে রাখি, আমিও একটু সাবধানে থাকার চেষ্টাটা করি। আমি এক্সট্রা একটা ড্রেস আমি সবসময় ব্যাগে রাখি। মিঠিতে যে ওয়াশরুম ভালোই রয়েছে, 3টে ভালো বড় ওয়াশরুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ওইখানে আমি প্রায় আমি করিনি, একটু ভিজলেই আমি চেঞ্জ করে নিই। তো
রাতে এসে এই যে রুটিগুলো গরম করে দিচ্ছি, রুটি কিনেই নিয়ে এসেছি। আর ডিমের ঝোল করেছিলাম আলু দিয়ে একটু মাখা মাখা করেই, ওটা আর কি জাল দিলাম এখন, যে রুটির সাথে খাবো বলে সেই বুঝেই আমি করে গেছি আর কি। রবিবার তো একদম মাখা মাখা করে তরকারিটাও জাল দিচ্ছি। আর রাতে এত ভালো লাগে না, এই জানলা থেকে ছাদে থেকে তো আরও ভালো লাগে। আমি তো প্রায় তোমাদের সাথে দেখাই এখান থেকে জানলা থেকে, এত সুন্দর লাগে আর কি রাতের এই ফ্ল্যাটগুলো, বেশ লাইট জ্বলে। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা কাজের মধ্যে থেকো, কাজের মধ্যে থাকলে একটা পজিটিভ চিন্তা ভাবনায় থাকা যায়, একটা চৌড়া স্মাইল। টাটা, সকলে খুব ভালো থেকো, টাটা।